কি ধান ওয়া ধান এখন ভাঙাবে তো লেগা। আরে যেটা হবার সেটা ওইভাবে অত্যাচার হয়েই হয়, আর যেটা হবার লাই সেটা কোনোদিন হবে না। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফেলেছি, আমি মুখ দিয়ে ফেলেছি, আবার আমি মেশিনে কাজ করতেও চলে এসেছি, কিন্তু আমার এই ভাইটা এখনও ব্রাশ করছে। দেখো, এখনও ব্রাশ করছে, মুখ লুকোচ্ছে, আর এখন সকালবেলায় মোবাইল ঘাটছে। তো এটাই হচ্ছে জিন্দেগি। এখনও তো কাজ টাজ করে না, বাড়িতে বসে খাই আর ঘুমাই। তো রাত্রি 2-3টের দিকে ঘুমাই, আর সকালবেলায় 9টা-10টার দিকে উঠবে। এখন অবশ্য 8টা বাজছে, আজকে একটু সকালে উঠেছে। তা আমার বড়ো ভাই রেগে গেছে, আমি বড়ো ভাই ভিডিও নিয়েছি বলে বড়ো ভাই রেগে গেছে, আমাকে আবার ব্ল্যাকমেল করছে। তো চলো, আমি আজকে আমার লার্জেস্ট সেকেন্ড স্পিড বলা মেশিনটা আজকে চালাবো, সেই ধান ভাঙানো মেশিনটা। তো সেই মেশিনটা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলেছিলাম একটা একটা করে মেশিনের রিভিউ দেবো, তো একটা একটা করে দিচ্ছি। আগে এই কটা করলি তাহলে আমরা দেবো রাস্তে। আজকে এই মেশিনটা চালানো হবে ধানের। তো চাল বের করবো, তোমরা দেখবে। আমার এই হপারে পুরো 1 মণ ধান আটে, মানে 1 মণ মানে 40 কেজি। আরে আল্লাহ কুদরত। আরে যেটা হবার সেটা ওইভাবে অত্যাচার হয়েই হয়, আর যেটা হবার লাই সেটা কোনোদিন হবে না। এখন মেশিন রান করার জন্য রেডি, শুধু বেলটা তুলে স্টার্ট করে দিলে চলতে লাগবে। ভরো ভরো, এখন ভরো। তো মেশিন আমি স্টার্ট করে দিয়েছি। তো এই লং বেল্টের মেশিন, এটা অনেক দূর, বড় বেল, লং। পুরো ন্যাচারাল প্রোডাক্ট, কোনো ভেজাল নাই। সকালবেলায় এই 120 টাকাটা বউনি হলো। তো এখন দেখি কি হয় সারাদিনে। তো এইটাই বউনি করলাম। তোমাদেরকে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে দেখিয়েছি, কিন্তু কথা বলতে পারিনি, কারণ হচ্ছে মেশিনটা চলছিল আর মেশিনে প্রচণ্ড আওয়াজ।
আর দ্বিতীয়ত আমার একটা হাতে কাজ করছিলাম, মানে একটা হাত মেশিনের ভিতরেই ছিল, আর একটা হাতে আমি বারবার ক্লিপ নিচ্ছিলাম, আবার ওতে কাজও করছিলাম। মানে কি বলবো তোমাদেরকে, সব কিছু তোমাকে কন্ট্রোল করতে হয়েছে। এবার আমার কাছে যদি একটা লোক থাকতো তাহলে আমি সেই ভিডিওটা করতো, আমি জাস্ট দেখাইতে পারতাম, কিন্তু আমার কাছে কেউ ছিল না। একটা বয়স্ক মানুষ ছিল, তার নিজের ধান ছিল, তা সে নিজের ধান ঢালছিল। আমি তাকে আগেই বলেছি যে তোমার ভিডিও নেবো, পারমিশন নিয়েছি। দিয়ে বলছে দেখিস ভিডিও নিয়ে আবার জেল টেল খাটাস নি, এরকম একটা কথা বলেছিল। তা আমি বলছি না, জেল কাটতে হলে খাটবা, আমাদের ভাই সম্পর্ক হচ্ছে। তো বেশ কষ্ট হয়েছে আজকে এই ভিডিওটা করতে গিয়ে। একটা হাতে কি সব কিছু করা যায়? একটা হাতে ওখানে চালের বস্তা ধরতে হচ্ছে, আবার মাঝে মাঝে চালটাকে চেক করতে হচ্ছে, আবার ক্যামেরাও করতে হচ্ছে, কন্টিনিউ এইভাবে চালাচ্ছি। এই শীতের সময় একটা প্রবলেম খুব হয়, সকাল করে উঠে আসা। তো আমি এর আগে অনেকবারই অনেকে আমার বাড়ি গিয়েছে ডাকার জন্য, তো আজকে আবার একটু সকাল সকালেই গিয়েছিল ডাকতে। তো উঠতে একটু গাফিলতি হচ্ছিল, মানে আমাকে প্রায় 6:30টার দিকে ডাকতে গিয়েছিলো, তো আমি উঠতে একটু গাফিলতি করেছিলাম। তো যাই হোক, চাটা খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি 7:30টা বেজে গিয়েছিলো আমার এখানে আসতে। এতই তাড়া আছে ওর অবশ্য, কারণ মাঠে রায় কাটাকাটি হচ্ছে, তো সেই জন্য একটু তাড়া আছে, সেই জন্য অত সকালে এসেছিলো আর অত তাড়াহুড়ো করছিল। তো আমি একটু লেট করে ফেলেছি, আর বেশি ফুটেজ নিতে পারিনি বা কথাও বলতে পারিনি। মানে ধরো একটা কথা কি, এটা কাজের জন্য একজন আসলে সেই কাজটা একটু লেট হলে না, তার সামনে কথা বলতেই ভয় লাগে আমার। কারণ যদি একটু উল্টোপাল্টা কথা বলে ফেলে, গরম ধরে, উল্টোপাল্টা বলতে গেলে একটু যদি গরম করে কথা বলো তখন একটু গায়ে লেগে যায়, সেই জন্য আমি কথা বলে নিয়ে চুপচাপ ক্লিপগুলো নিয়েছি। তো তো আবারও আর একখান ধান, আর একজন ধান নিয়ে চলে এসেছে, আরও 2-3 খ্যাপ হবে বলছে। সাইকেলে করে 2 খ্যাপ করে দুটো করে আসছে, একটা সাইকেলে 2টো করে আসছে। তো এটাকেও ভাঙবো, তারপরে আরও আজ অনেক কাজ আছে। তো এই যে ঘানিগুলো আছে এগুলোকেও আজকে ভাঙতে হবে, সব কমপ্লিট করতে হবে। তো ঘানি মেশিনের ভিডিও তো আগের দিন পোস্ট করেছি, তো ওটা আজকে ভিডিও করব না, আজকে শুধু এটার কাজ। তো এটাকেই আজকে ভিডিও বানাবো। মেশিনে ধানের মেশিন চলার ফাঁকে আমাকে একটা কাজ করতে হবে, কারণ ধানি এসেছে আর ধানও একজনের অনেক কটা আছে বলছে, তো আমাকে এখন ডবল মেশিন চালাতে হবে একসাথে। তো আমি অলরেডি ধানের বেলটা ফেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আপাতত এই মেশিন চালিয়ে দিয়েছি, ধানের মেশিনটা। তো এটা এখন আমার চাচা আছে, সেই চাচা করবে আর আমি চালাবো ধানটা। দেখতে পাচ্ছ এই বড় মালটা এখন আমি ঢালবো, একসাথে দুটো মাল হবে। মানে এটা প্রায় 25 কেজি মতো আছে, এই মালটাকে আগে ঢালবো। ডবল করবো না, এটাকে সিঙ্গেলে মারবো, কারণ 25 কেজি মালটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওকে সিঙ্গেলই করতে হবে। ধান এক্ষুনি ভাঙাবে তো লেগা অবস্থা আছে তোর। এই তো তোদের বাড়িতে ধান এটা? আরে তামালের ব্যাটার বোধ হয় যত সম্ভব। তুই এই পাড়া রে আসবে, দেখ না, দেখতে পাবি ও আসবে। ধান বয়ছে, ও তো এই 4 বস্তা দিয়ে গেল, আর এক খাপ হবে, আনতে গেছে। না না, এই একসাথে হয়ে যাবে। আরে তুই তো আই গেল রে, তা তো আস্তে আস্তে মাল হয়ে যাবে, অর্ধেক করে ফেলবো আমি। ডবল মেরে দেবো, হা করে দেবো। সিঙ্গেলে কোনো কারবার নাই, ডবল গাগা করে নামিয়ে দেবো। নামাবো, যা তাড়াতাড়ি যা। এক জায়গায় মিশবে না বাবা, কয়টা ধান লেগেছে বা এক জায়গায় মিশে যাবে। কি ধান ওয়া? হাতে কিন্তু খুব সীমিত সময়, আমি মানে টাইমটা দেখিনি, তো এখন দেখছি 9টা বেজে গেছে। তো আমার সেই রেগুলার ডিউটি যে 10টা বাজলে আমাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হবে, ওখানে দিয়ে আসতে হবে, তারপরে আবার কাজ। তো আজ ধান যা এনেছে আগে, এই আরও 2 বস্তা আনতে গিয়েছে, আবার প্লাস যে নতুন একজন আসছে, তো এরও ধান আছে, তাই বলছে। তো আমি এখন সমস্যায় পড়ে গেলাম যে মেশিনটা চালালে রানিংয়ে কীভাবে দুটোকে একসাথে করবো 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টার ভিতরে করাও তো অসম্ভব। তো আগে আমাকে যেমন করে হোক স্কুলে যেতে হবে, তারপরে আবার স্কুল আসবো, এসে তখন না হলে আবার স্টার্ট করবো। আমার এই মেশিন অলরেডি রান করে ফেলেছে আর তেলও পড়তে লেগেছে।
তো এই মেশিনের আর আমার টেনশন নাই, এই মেশিনে বা বাচ্চা ছেলেকে দিলেও চালাতে পারবে। তো এটা রান করে ফেলেছে, এখনও এটা আমি রান করতে পারিনি কারণ এখনও লোক আসেনি। তো দেখি কতক্ষণ আসছে, আবার আমাকে ওদিকে যেতে হবে। চারিদিকে সমস্যা, মানে এই টাইমটুকু আমার খুব খিচিবিচি লাগে। এই 9টা থেকে 10টার ভিতরে 11টার ভিতরে এই টাইমটুকু একটু অসুবিধা হয়, খিচিবিচি ওটা হয় বেশি। কি আছে গো তোমার? কি কেউ ঘানি লুবা? তো লাও লাও। কোনটা? ওই বস্তাটা দেখো, ওই ওপরে চাপানো আছে এই বস্তাটা। ওই তো ওইটা ওইটা নাম লেখা না ওই বস্তাটাই। ফাইনালি চলে এসছে, ঢালো ঢালো, খুব ফাস্ট ঢালো। সব দিতে বা খোল, তো ভরো ভরো একসাথে ভরো। এলো বা বস্তাটা ধরো তো। চাপাও, পাল্লায় চাপাও। 13.5 কেজি, 13.5। হ্যাঁ, এই আরেকটাকে উপর করতে গেলে তো আমার গায়ে বেঁধে যাবে। আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। 283 টাকা হইলো খইলে, 290 টাকা করে দিলাম। আর তাহলে বাদ বাকি টাকা জমা করে দিলাম। হ্যাঁ, বা 300 ধরবে না, তোমার ওখানে জমা করে দিচ্ছি, বাকিটা জমা করে দিছি। কি আনছো? গম, গম, বাদ চলে যাও। তো ফাইনালি আমার মেশিন চালিয়ে দিয়েছি। এদিকে একটা মেশিন চলছে, আবার এদিকে আরেকটা মেশিন চলছে, দুটো মেশিন রান করছে এখন। তো আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফিনিশ করতে হবে ধানটাকে, তারপর আমাকে স্কুল যেতে হবে। বের করবা, পড়ে যাবে, সেম মুখ লোড হয়ে গেছে। তো এই যে মালটা, এই মালটাই কিন্তু তেলটা ছাপিয়ে গেছে। 13 কেজি মাল হয়েছে, কিন্তু এখন 1 বালতি হয়ে গেছে। আরও বালতি আমাকে পাততে হবে, আবার পেতে দিয়েছি বালতিটা। তাড়াতাড়ি ভরো, তাড়াতাড়ি ভরো, এ মুখটা বাড়ি দাও। তো ওখানে আমাদের মুখ বন্ধ করতে হয়েছিল যেন খোলটা না পড়ে, সেই জন্য। তো আবার মুখটা খুলে দিচ্ছে। এখানে এই যে এই জায়গাটায় গুঁড়ো স্টক হয়, মানে ওই দিক দিয়ে ওই যে এই ফাঁকটা দিয়ে গুঁড়ো করে, আর এখানে স্টক করে তারপর আবার পরে বস্তায় ভরে নেয়। আর এই যে বড় বড় বস্তা, এগুলো ঢালাও অসম্ভব, সেই জন্য হপে করে ধান ঢালে। তুলো তুলো, চাল তুলো হয়ে গেছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales. ফাইনালি 11টা বাজছে, এতক্ষণে আমার কাজ কমপ্লিট হলো। আর আমার আজকে স্কুলে যাওয়া হলো না, তো আমি একজনকে পাঠিয়েছিলাম, সে নিয়ে গেছে।
তো আমি এখানে ভিডিও এন্ড করছি, আবার দেখা হবে পরের আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে।